একটু যত্ন নিয়ে একটু মনোযোগ দিয়ে যদি রান্না করা যায় তখন ব্রয়লার চিকেনও কিন্তু দেশি চিকেনের চাইতেও বেশি সুস্বাদু হয়। তবে এর জন্য ফলো করতে হয় কিছু টিপস এবং ট্রিক্স। ছোট ছোট টিপস সহ দেখতে অনেক লোভনীয় আর খেতে খুবই সুস্বাদু, রুটি পরোটা কিংবা সাদা ভাতের সাথে অসাধারণ লাগে। আজকের এই চিকেন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। প্রথমেই আমি 1 কেজি ফার্মের চিকেন নিয়েছি, দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, হাফ কাপ টক দই দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া আর স্বাদ মতো লবণ। মশলাগুলো ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নিচ্ছে। যে বাটিতে আমি নিয়েছিলাম বাটিটা একটু ছোট হয়ে গিয়েছে, তাই আমি আরেকটা বড় বোলে চিকেনটাকে ট্রান্সফার করে ভালোভাবে চিকেনের সাথে মশলাগুলোকে মাখিয়ে এক সাইডে সরিয়ে রাখছি। চিকেনটাকে মেরিনেশন করে রাখার প্রয়োজন নেই, তবে আপনাদের হাতে সময় থাকলে মেরিনেশন করে রাখলেও সমস্যা নেই। একটা প্যানে 1.5 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলে দিয়ে দিচ্ছি মৌরি 1 চা চামচ, কয়েকটা এলাচি, 2-3টা গোলমরিচ আর 2-3টা লং আর 4-5টা শুকনো মরিচ দিয়ে দিলাম, আর দিয়েছি দারচিনি, তেজপাতা। মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দিয়ে দিয়েছি 3টা টমেটো। পেঁয়াজ, টমেটো এবং গরম মশলাগুলোকে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাবে আর টমেটোগুলো একটু নরম হয়ে আসবে তখন আমি প্যান থেকে মশলাগুলোকে নামিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা মশলা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখন চলে আসছি মূল রান্নায়। মূল রান্নার জন্য আমি একটা প্যানে 1/3 কাপ তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে সেই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি সরাসরি তেলে, আর তেলের সাথে মশলাটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি। আর দেখুন এই মশলাটার কত সুন্দর কালার হয়েছে। টমেটো এবং শুকনো মরিচের কারণে কিন্তু এই কালার। আর শুকনো মরিচের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের ঝালের আন্দাজ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। মশলাটা থেকে যখন তেলটা এরকম সুন্দর করে ভেসে আসবে তখন আগে থেকেই মেরিনেট করা চিকেনটা মশলার মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চিকেনটাকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর ঢাকনা ছাড়াই নেড়ে নেড়ে 5-6 মিনিট এটাকে কষিয়ে নিচ্ছি। 4-5 মিনিট পর চিকেনটা একটু যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি হাফ কাপ পরিমাণ পানি দিচ্ছি। খুব বেশি পানি কিন্তু দিচ্ছি না, জাস্ট হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 15 থেকে 20 মিনিট। আর এই রান্নার মাঝে মাঝে কিন্তু আমি ঢাকনাটা খুলে চিকেনটাকে নেড়ে দিচ্ছি। আর মাঝামাঝি পর্যায়ে আমি এখানে কাসুরি মেথি নিয়েছি প্রায় 1 চা চামচ পরিমাণ। আর কাসুরি মেথিটাকে এরকম হাতের মধ্যে প্রথমে একটু গুঁড়ো করে নিচ্ছি। কাসুরি মেথি মূলত হলো শুকনো মেথির পাতা, আর এই পাতাটাকে কিন্তু এরকম গুঁড়ো করেই তরকারিতে ব্যবহার করতে হয়। এটা ব্যবহার করলে ফ্লেভার আসে অনেক সুন্দর। আপনারা কিন্তু যদি হাতের কাছে থাকে কাসুরি মেথি তাহলে ব্যবহার করতে পারেন, আর না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই। চিকেনটা প্রায় রান্না হয়ে এসেছে, আমি উপর থেকে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর ঝোলের আন্দাজটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী রাখবেন। ঝোলটা যদি আরেকটু টানিয়ে নিতে চান বা কমিয়ে ফেলতে চান সেক্ষেত্রে ঢাকনা খুলে আরো 3-4 মিনিট জাল দিলেই কিন্তু ঝোলের পরিমাণটা কমে যাবে, আরো একটু টেনে আসবে তরকারিটা। আমি এইরকম ঝোল ঝোল থাকতেই তরকারিটা নামিয়ে নিচ্ছি, কারণ এরকম ঝোল ঝোল তরকারি বা এরকম মশলাটা দিয়ে রুটি পরোটা খেতে কিন্তু বেশ সুস্বাদু লাগে, প্লাস সাদা ভাতের সাথে বা পোলাওয়ের সাথেও খুব ভালো লাগে। এই তো তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু চিকেন ভুনা। এভাবে একদিন রান্না করে আপনারা খেয়ে দেখবেন, বিশ্বাস করুন এর ফ্লেভারটা এত বেশি ভালো হয় আর এত সুস্বাদু খেতে হয় যে আপনারা একবার খেলে এর স্বাদ ভুলতে পারবেন না। মেহমানও আপ্যায়ন করতে পারবেন একই রেসিপিতে চিকেন রান্না করে। কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।